ঈদের সময় সবাই মেহেন্দি পরে, বাট আমি কেন পরিনি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকো। আসসালামু আলাইকুম, আমার নাম রাজিয়া পারভিন। আমি প্রতিবন্ধী। আমার বিশ্বাস প্রতিবন্ধকতা শরীরে থাকে, মনে না। তাই আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি, যেহেতু আজকে ঈদের সময় ভিডিও না অন করলে কি করে হয়। তো চলো সকাল থেকে কি শুরু করলাম দেখা যাক। সকালবেলায় ঘুম থেকে উঠে আগেই বিছানার চাদরটা সেলাই করতে বসেছি, যেহেতু কালকে রাতে সবাইকে মেহেন্দি পড়াছিলাম তো টাইম পাইনি। তো এই বিছানার চাদরটা আমি একটা করেছি, মানে কভারটা, বালিশের কভারটা, আর একটা কিন্তু বাকি ছিল। যেহেতু ওটা কেমনভাবে সেলাই করা থাকে উঠে যায়, আমার ঠিক পছন্দ না, যেই জন্য সেলাইটা খুলে রেখেছিলাম। তো সেলাই করব করে করা আর হয়নি। তো সেটা নিয়েই আমি সকালবেলাতে ঘুম থেকে উঠে আগে এটা করতে বসেছি। তো এই হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক। কী সুন্দর লাগছে, তাই না? তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে আমার ঘরটা কেমন লাগছে। তো এটা করার পরেই কিন্তু আমি স্নান করতে যাই। তো ফাইনালি স্নান করে চলে এসেছি, উজু করেও চলে এসেছি, যেহেতু নামাজ পড়তে অনেকটা লেট হয়ে গেছে সেলাই করার জন্য। তো অনেকটাই লেট হয়েছে। আর এই যে নাইটিটা দেখছো, এই নাইটিটা আমি নিয়েছি। তো কি নিয়েছিলাম ড্রেস, আমি এটা লং ভিডিও আর একটা নিয়ে আসবো, ওটা অবশ্যই দেখে নিও। তো নামাজ পড়ে আমি চলে এসেছি বন্ধুরা। সবার ফার্স্টে বলি ঈদ মোবারক সকলকে, সবার ঈদ যেন অনেক ভালো কাটে, আর আমারও যেন ঠিকঠাক মতো ঈদটা কেটে যায়। তো নামাজ পড়ে এসে কিন্তু আমি আগে ফেস প্যাকটা মেখে নিই, যেহেতু নামাজ পড়তে অনেকটা লেট হয়ে গেছিলো, যে জন্য আগে মাখতে পারিনি। স্নানটা করে আগে নামাজটা পড়ে তারপরে এটা মাখি। তো চলো মুখটা আমি ধুয়ে আসি, যেহেতু প্রচণ্ড টান লাগছে মুখটা। তো চলো ধুয়ে আসি। তো মুখটা ধুয়ে আসার পর প্রচণ্ড খিদে লেগে গেছে, মা খাবারও দিয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই যে ঈদে আমাদের কি করেছিল। ক্ষীরসামাই, তো ক্ষীরসামাই 3, 4, 5 রকমের করেছিল, এখানে 4 রকমের দিয়েছে, আরও 2 রকমের ছিল যেগুলো নিয়ে নিই। তো খেয়ে নিই। তো বন্ধুরা খাওয়ার শেষে আমার মিরাজ সোনাকে জামা পরাবো, যেহেতু আজকে ঈদের উপলক্ষে আমি ওর জন্য একটা জামা বানিয়েছিলাম। তোমরা শর্ট ভিডিওতে হয়তো দেখেছো। তো এই হচ্ছে সে আমার মিরাজ সোনার জামা। তোমরা যদি কেউ জানতে চাও যে কিভাবে বানিয়েছি, তো পুরো ভিডিওটি আমি নিয়ে আসবো, কিভাবে র্যাবিটের ড্রেস তৈরি করতে হয়। তো তোমরা কারা কারা র্যাবিট ভালোবাসো সেটাও কমেন্টে জানিয়ে দিও, আর কাদের আছে সেটা তো অবশ্যই জানিও। তো তারা অবশ্যই জামাটা বানিয়ে নিও। তো এই হচ্ছে আমার র্যাবিট সোনার, মানে আমার মিরাজ সোনার ফাইনাল লুক। কি কিউট পাড়া লাগছে ওকে দেখতে। তো তোমরাও জানাও কমেন্টে যে আমার মিরাজকে কেমন লাগছে, বা আমার মিরাজের জামাটা কেমন হয়েছে। তো ওকে খুবই কিউট লাগছিলো, আমার তো বিশেষ করে বিশাল ভালো লাগছিলো, নামাতে ইচ্ছা করছিলো না কোল থেকে। বাট সেই দিনও খাঁচাতে ছিল, তার আগের দিন পর্যন্ত 2 দিন পর্যন্ত, যে জন্য একটু বেশি খিচিবিচি করছিলো, কোলে থাকছিলোই না। এই যে লাফিয়ে চলে যাচ্ছে বারবার, তো প্রচণ্ড ডিস্টার্ব করছিলো আমাকে। তো যে জন্য ওকে ঝুড়িতে রাখি না আমি, এরকম করে বলে বাইরেই থাকে। তো ওই যে বলে না বাঁধা গরু ছাড়া পেলে যা করে, সেরকম ও করছিল। তো অনেক কষ্টে আমি ওই জামাটা পরাই ওকে, যেহেতু থাকছিলই না কোলে। তো জামাটা পরানোর পরে কোলে নিয়ে একটু হাত বোলানোর পরে তাও শান্তভাবে ছিল, তাছাড়া কিন্তু থাকছিল না। তো কি কিউট লাগছে। যাই হোক, এখানে আমি ভিডিও করছি আর আমার ফ্রেন্ডটা বলে যে তুই শাড়ি পরবি, দিয়ে গোলাপটা লাগাবি। তো সেই জন্য ও আমাকে গোলাপ আর গাজরা কিনে এনে দেয়। তো তোমাদের দেখাবো শেষে শাড়ি পরা। তো ফুলটা নষ্ট হয়ে যাবে বলে ফ্রিজে রাখতে যায়, এখানে দেখি বড় দিদি বিরিয়ানি করছে। আরও যেগুলো ক্ষীর পায়েস হয়েছে ওগুলো তো অনেক সকালে হয়ে গেছে, ওগুলো মা করে নিয়েছিল। আর এখানে বড় দিদি দুপুরে রান্নাটা করছিল। তো এখানে বিরিয়ানিটাও কিন্তু খুবই সেন্ট করছিলো, মনে হচ্ছিলো যেন এখনই কমপ্লিট হয়ে গেছে, বাট না। আর এখানে চিকেন ফ্রাই করার জন্য মাখিয়ে রেখেছিলো, ম্যারিনেট করে রেখেছিলো। আর এই নীল শাড়িটা দেখছো, এটা আমার ফ্রেন্ডই গিফট করেছিল। তো গিফট করার পরে কিন্তু এটা একবারই পরেছিলাম আমার ফ্রেন্ড আর একটা ফ্রেন্ডের বিয়েতে। তো সেই থেকে আর পরা হয়নি। তো ভাবলাম যে আজকে ঈদের দিনে কেন না পরবো। তো ঈদের দিনে এটা পরেছিলাম। তো তোমরা দেখতে পাবে ফাইনাল লুকটা। তো চলো দেখাই তোমাদের শাড়ি পরার লুক। শাড়ি পরার লুকটা দেখার আগে এই লুকটা তো দেখে নাও। হ্যাঁ, এটা আমার সেকেন্ড লুক ছিল। নাইটি পরার পরে এটা পরেছিলাম। তো বাড়িতে কিছু গেস্ট এসেছিলো, যে জন্য এটা পরতে হয়েছিল। তো এটা পরেছিলাম। শাড়িটা আগে পরার কথা ছিল, বাট এটাই আগে পরে নিয়েছি। তো যাই হোক, চলো শাড়িটা আগে পরে নিই, যেহেতু ছবি টবি তুলবো। তো চলো রেডি হয়ে নিই, তারপর দেখাই। এই হচ্ছে আমার শাড়ির লুক। শাড়িটা কিন্তু খুবই সুন্দর, আঁচলটা প্রচণ্ড ভারী, হাকোয়া শাড়ি খুব উঠেছিল আগে। তো সেই একবারই পরেছে, আর তো পরেইনি, এই জন্য পরলাম। আর খুবই সুন্দর লাগে এটা, পার্টিতে কিন্তু খুব সুন্দর পরা যাবে। আর এই হচ্ছে আমার একদম রাতের লুক। এই জামাটা পরে কিন্তু আমি ঘুরতে গিয়েছিলাম। তো
চলো ঘুরে আসি, অনেকটাই লেট হয়ে গেছে, 6টা বেজে গেছে। এটা হচ্ছে আমাদের পাড়ার ভিডিও, মানে পাড়াতে ছোটো বাচ্চারা সাজিয়েছিল আর কি, যে জন্য এরকম করে সাজিয়েছে। তো চলো লাইটিংয়ের কাছে যাই। তো বাইরে এসে দেখি এত ঠান্ডা লাগছে, যেন মনে হচ্ছিলো যেন সোয়েটারই বা কেন না পরে এলাম। সোয়েটার পরে আসলে পারতাম, বাট ঈদের দিনে কে সোয়েটার পরে, তাই না? তো জানলে পরে একটা আমি চাদর নিয়ে আসতাম, বাট সেটা তো জানি না যে কতটা ঠান্ডা হবে। তো তেল শেষ হয়ে গেছিলো, তেল ভরতে আসি, তারপরে চলে যায় আমাদের যেখানে সাজিয়েছে। মোহনবাগানটা খুবই সুন্দর সাজায়, সেটা পুজো হোক বা ঈদ হোক। তো প্রচুর মানে সাজিয়েছে, অনেকটা লাইটিং দিয়েছে অনেকটা এরিয়া জুড়ে। তো অতটা দেখাতে গেলে পরে আমার পুরো ভিডিওটাই অনেক বড় হয়ে যাবে, যে জন্য কেটে 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 একটু একটু করে দিয়েছি। এইটা একটাই লাইট, একটাই জায়গা, মোহনবাগান অনেকটা সাজিয়েছে। তো বাকিগুলো আমি আর দেখাতে পারিনি, যেহেতু মোহনবাগানটা অনেকটা সাজিয়েছে, সেটা দেখাতে গিয়ে বাকিগুলো দেখাতে গেলে পরে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যে জন্য। তো এখানে টোটো আসছিলো, তো টোটোতে মানে ডিস্টার্ব করছিল, তো সেই জন্য টোটো আসতে বারণ করে। আমরা অনেক কষ্টে এখান থেকে পার হই, প্রচণ্ড জ্যাম লেগে গেছিলো। এখানে সবারই ড্রেসগুলো দেখছিলাম, আর বাকি সবাই নাচ দেখছিল, বাট আমি সবার ড্রেসগুলো দেখছিলাম। সবাই অনেক সুন্দর সুন্দর ড্রেস পরেছিল, কিন্তু বেশিরভাগ ওই যে রাজস্থানি বা পাকিস্তানি কী যেন একটা ড্রেস উঠেছে, ওটাই পরেছিল সবাই সবাই, ছোটো থেকে বড় পর্যন্ত। কি বলবো, মানে যেটা ট্রেন্ডিংয়ে ওঠে না, সেটা একদম তার কি বলবো, আর কিছু বললাম না, কিছু বলার নেই, কেউ দেখলে তখন গুসা হয়ে যাবে। তারপরে কিন্তু আবার অন্য জায়গায় যাই, মানে অনেকটা জায়গায় ঘুরেছিলাম, বাট মোটামুটি মতো সেরকমও ঘুরিনি, যেহেতু প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো এখানে দেখি, এখানেও খুব সুন্দর সাজিয়েছে। এখানে ছোটো বাচ্চারা নাচ করছিল। তো এখানে কিছুক্ষণ দাঁড়াই, কিছুক্ষণ বলতে ওই 2 থেকে 3 মিনিট, তাও না, মনে হয় ওই 1 মিনিট মতো দাঁড়িয়েছি, জাস্ট ভিডিওটা করার জন্য, বাস এতটুকুই। তারপরে কান্দির দিকে আসি, মানে আমাদের পার্কের এদিকে আসি। তো এখানে দেখি মানে মেয়ের থেকে ছেলেতে একদম গজগজ করছে, একদম পোকার মতো, এত বেশি ভিড়, এত বেশি। মানে এই সাইডটা দিয়ে আমরা জেমও যাচ্ছিলাম, সেই জন্য মানে জেমোতে কেমন সাজিয়েছে সেটা দেখার জন্য। তো জেমোতেও খুব সুন্দর সাজিয়েছে, ওখান থেকে সোজা চলে আসে আমাদের কান্দিতে। তো এটা হচ্ছে আমাদের কান্দির মসজিদের ওখানে। তো ওখানে কি দাঁড়িয়ে কিছুটা ছবি টবি তুলি, তোলার পরে খাওয়া দাওয়া করে কিন্তু চলে আসি। বেশিক্ষণ কিন্তু ছিলাম না, ওই জোর হয়তো 1 ঘন্টা থেকে 2 ঘন্টা এরকম। তো এখানে খেতে আসে, তোমরা সবাই জানো যে এখানে আমরা খেতে ভালোবাসি। তো এখানে সবসময় তো মোগলাই খাই, তার জন্য আজকে ভাবলাম যে ফ্রাই মোমো খাই। তো দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু মেহেন্দি পড়িনি, 2 হাতেই নেই, উপর হাতে শুধু অনেক জোর করে পড়েছে, তাও আবার আধা আধোড়া। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের কেমন ঈদ কাটলো সেটা তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে রেখো। যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে চলো, যাতে খুব তাড়াতাড়ি আমি মনিটাইজেশন পাই। আজকের মতো এটুকুই, বাই বাই।